রাষ্ট্রীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি থাকুক আর না থাকুক, আমরা সবাই জানি গাছ লাগানো পরিবেশের জন্য ভালো। আর তারই ধারাবাহিকতায় নাগরপুর টিটিসির ইলেকট্রিক্যাল ট্রেডের দ্বিতীয় ব্যাচের ছাত্ররা উদ্যোগ নিয়েছে শিক্ষাঙ্গনে গাছ লাগানোর। পলাশ ভাই সর্বপ্রথম উদ্যোগ নিছে এই ভাই। তো এখন আমরা অনেকটা অনুপ্রেরণা পাইছি যে এই বিষয়টা তো আগে জানতাম, তারপরেও একটা ভালো একটা উদ্যোগ নিছে। এই কাজের সাথে আমরা সামনে আরও কাজ করব, এখানে গাছ লাগাবো এবং কি সবাইকে বলি যে এই সৌন্দর্যের জন্য না, দেশের জন্য, সবার জন্যই গাছ লাগানো প্রয়োজন এবং সবাই বেশি বেশি গাছ লাগাবেন, দেশ বাঁচাবেন। আমরা যখন ভর্তি হয়েছি আমাদের প্রিন্সিপাল ম্যাডামের নির্দেশে ম্যাডাম বলছিল, সেই ইয়েতে অনুপ্রেরণা পেয়ে আমি এবং জামাল বাদশা ভাই ইলেকট্রিক্যাল সেকেন্ড ব্যাচের পক্ষ থেকে একটি কৃষ্ণচূড়া গাছ ক্রয় করে এখানে রোপণ করেছি। ইনশাল্লাহ এখন বর্তমানে যে হাই টেম্পারেচার, এই টেম্পারেচার কথা বিবেচনা করে আমরা ইনশাল্লাহ এই গাছটা লাগাইছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন এই গাছটাকে দীর্ঘ একটা হায়াত দারাজ করেন এবং গাছটা যেন আল্লাহ তাআলা। ছাত্রদের এই উদ্যোগকে আরও উৎসাহ দিয়ে চলমান করতে উৎসাহ দিয়ে যাচ্ছেন নাগরপুর টিটিসির শিক্ষকরা। আমার ইলেকট্রিক্যাল দ্বিতীয় ব্যাচের স্টুডেন্টদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের নাগরপুর টিটিসির প্লেগ্রাউন্ডের মধ্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা একটা কৃষ্ণচূড়া গাছ লাগাইছে। এর জন্য আমি আমার এই টিটিসির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ছাত্রদের এই উদ্যোগকে শুভেচ্ছাও জানায় শিক্ষকরা। আমাদের নাগরপুর টিটিসিতে ইলেকট্রিক্যাল সেকেন্ড ব্যাচের স্টুডেন্টরা একটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে। এর জন্য আমরা আসলে খুবই ধন্যবাদ এবং আমাদের নাগরপুর টিটিসির পক্ষ থেকে তাদেরকে অনেক শুভেচ্ছা। এ সময় নাগরপুর টিটিসির প্রধান শিক্ষক জানায়, দেশের আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। পরিবেশের যে অবস্থা, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে আর অক্সিজেনের অভাব হচ্ছে, এর জন্য আমাদের জলবায়ুতে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দেখা যায় যে গরম খুব বেশি, আবার শীতের দিন শীত খুব বেশি। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই বেশি বেশি গাছ লাগাবো। জি, ধন্যবাদ।